সর্বশেষ ২০১৮ সালের ১৫ অক্টোবর চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে পাহাড় ধসে মারা যায় একই পরিবারে ৩ জন সহ মোট ৪ জন। ২০১৭ সালে জুনে চট্টগ্রাম সহ ৩ পার্বত্য জেলায় মারা যায় ১৩২ জন। গত ১২ বছরে মৃত্যু হয় অন্তত ৪০০ জনের বেশি। পাহাড়ে যখন মৃত্যুর মিছিল, তখন তা ঠেকাতে আসন্ন বর্ষার আগে শক্ত অবস্থান নিতে যাচ্ছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা চেয়ে ৬ এসিল্যান্ডের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। প্রতি বছরই আমরা সেটা তাদেরকে সচেতন করার জন্য মাইকিং করে থাকি। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমরা চিঠি দিয়ে তাদের যে সংযোগগুলো আছে বিভিন্ন, যেমন ইউটিলিটি সার্ভিসেস যেগুলো আছে, সেগুলো বিচ্ছিন্ন করার জন্য আমরা এগুলো চিঠি দিয়ে থাকি। কিন্তু তারপরেও আসলে তারা এতটা ভয় পায় না। জেলা প্রশাসনের চিঠি পেয়ে বর্ষার আগে পাহাড়ে বসবাসকারীদের সরাতে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে ভূমি সার্কেলের সহকারী কমিশনাররা। আমাদের কাছে একটা তালিকা আছে যে আমরা কারা কারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আমরা আবার নতুন করে তালিকা করে তারপরে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। আইনের সঠিক প্রয়োগ করে ভূমিচক্রের সদস্যদের শাস্তির আওতায় আনার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই নগরবিদ। যদি আন্তরিকভাবে সবাই চায়, প্রশাসন এবং পাশাপাশি একটা কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত, আমার মনে হয় সমস্যার সমাধান সম্ভব। চট্টগ্রামে মতিঝর্ণা, বাটালি হিল, টাঙ্কির পাহাড় সহ ঝুঁকিপূর্ণ ২৮টি পাহাড়ের ঢালে ১ লাখের বেশি মানুষ বসবাস করছে, আর ৩ পার্বত্য জেলায় এর পরিমাণ ২ লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।